নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে কোনো ডেইলি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমার কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকের ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলেছিলাম, আর তার সঙ্গে ছোটোখাটো দু একটা টিপসও থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো দেখুন, আমার এটা কিন্তু পুরনো কাপড়, আর এটাকেই কিন্তু ড্রয়ারের মাপে কেটে নিলাম ডবল করে। আসলে যে জায়গায় বাসনগুলো রাখি কিন্তু সেই জায়গায় একটু অসুবিধে হয় রাখতে। অনেক সময় কি হয়, একটু একটু জল থেকে যায়, আর ছোটোখাটো জিনিস রাখতে গেলে কিন্তু নিচের ওয়ার্ড্রপের ভিতরে চলে যায়। তো সেই জন্য ভাবলাম যে হয় খবরের কাগজ দিয়ে রাখি, না হলে কাপড় দিয়ে রাখি। তো এখানে যেহেতু আমি বাসন মানে বেলা বাটি এইসব রাখি, তো ভাবলাম যে আমি কাপড় দিয়েই রাখি। আর এই কাপড়টা আমার পুরনো হলেও কী হবে, মানে কাপড়টা কালারটা একদমই উঠে যায়নি, তো সেটা ভাল লাগছিলো বলে আমি বললাম যে এই কাপড়টাই দিয়ে দিই। আর এই ওয়ার্ড্রপগুলো কিন্তু বন্ধুরা দেখতে ভালো, করতে ভালো লাগে, কিন্তু করার পরে যে খাটুনিটা হয় সেটা একমাত্র করার পরেই বোঝা যায়। কারণ আমারও শখ হয়েছিল তখন, আমার এমনি স্ল্যাব ফেলে কিন্তু রান্নাঘর করা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি সে পাশটা। তো তারপরে যখন মডিউলার সবার হলো, তখন আমারও ইচ্ছে হলো যে মডিউলার কিচেন একটু করি, কিন্তু এখন মানে ভাবছি যে না করলেই কিন্তু বেটার ছিল। কারণ এর পিছনে যে খাটুনি, পরিষ্কার তো সব সময় রাখতে হয়, কিন্তু আমরা মুখে বলি, সব সময় কি পরিষ্কার করা সম্ভব হয়? আমাদের তো রান্না বান্না খাওয়া দাওয়া এই কাজ করতেই কিন্তু আধা বেলা চলে যায়। তো এক্সট্রা যে এইসব কাজগুলোও কিন্তু করতে অনেকটা সময় লাগে। আর এই যে নিচে দেখুন, আমি কোনো কিছু দিই না, তবে এবার দিব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে নিচে কিছু দিই না, কতটা নোংরা হয়েছে দেখুন। মাঝে মাঝে শুধু খুলে পরিষ্কার করে নিই। আর এগুলো কিন্তু যথেষ্ট ভারী, একার পক্ষে কখনোই সম্ভব হয় না খোলা আর ঢোকানো। তো এই যে দেখুন, আমি কিন্তু কত শক্তি দিয়ে বার করছি। আসলে এর মধ্যে কিন্তু দু সাইডে ঢোকানো যে পুশটা আছে, সেটা কিন্তু লক সিস্টেম আছে, সেটাকে কিন্তু টিপে বার করতে হয়, এই জন্য একটু অসুবিধে হয়। আর আমি কিন্তু অর্ধেক থালা বাসন বের করে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু অনেকটা ভারী। তো যাই হোক, অনেক কষ্ট করে বের করেছি। তারপরে এই যে নিচে দেখুন কতটা ধুলো বসেছে, তো সেই ধুলোগুলোকে কিন্তু এখন ভালো করে আমি পরিষ্কার করে নিব। আর যে লিকুইডটা আমি বানিয়েছি সেটা ভিম আর ভিনিগার, খাওয়া সোডা দিয়েই লিকুইডটা বানিয়েছি, তো সেইটা দিয়েই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখুন, পরিষ্কার করে নিলে, যেহেতু এগুলো ওয়াটারপ্রুফ প্লাই, তো পরিষ্কার করে নিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আবার ঠিক 1-1.5 মাস পরেই কিন্তু আস্তে আস্তে করে আবার ধুলো হতে থাকে, তো তখন আবার বের করে পরিষ্কার করতে হয়। আর আমার কিন্তু বন্ধুরা এখানে টিকটিকি, আরশোলা এগুলো কিন্তু ঢোকে, তো তার জন্য কিন্তু আমি খবরের কাগজ দিয়ে দিচ্ছি। আর সেগুলো দিয়ে মানে খবরের কাগজটা দিয়েই কিন্তু আমি একটা ছোট্ট জিনিস এর ভেতরে কিন্তু দিয়ে দিব, দিলে কিন্তু আর আরশোলা টিকটিকি আসবে না। আর এই যে আমি একটা ছোট্ট প্লেট নিব, তার মধ্যে কিন্তু আমি কয়েক দানা কর্পূর দিয়ে দিব। এই যে কর্পূর নিয়েছি, কর্পূর দিয়ে দিব, আর তার সঙ্গে দিয়ে দিব একটু ভিনিগার। এই দুটোর গন্ধে কিন্তু আরশোলা বলুন, টিকটিকি বলুন আসবে না। এই দুটো দিয়েই কিন্তু আমি এই খবরের কাগজে এক কোণে ভিতরের দিকে ঢুকিয়ে রেখে দিব। যেহেতু আমার ড্রয়ার একটু ওপরে ঢোকানো থাকে, একদম নিচে লেগে থাকে না, তো এটা কিন্তু অনায়াসে এই প্লেটটা চলে যাবে। তো এইগুলো দিয়ে দিলে কিন্তু এর গন্ধে কখনোই কিন্তু আরশোলা বা টিকটিকি আসবে না। তো আমি দিয়ে দিলাম ভিতরে। এবার কিন্তু এই খবর কাগজের ওপরে আমি এই ড্রয়ারটা ঢুকিয়ে দেখলাম, ড্রয়ারটা ঢোকানোর পরে কিন্তু খবরের কাগজটা উপরের দিকে উঠে আসছে, তো সেই জন্য কিন্তু আবার খুলে আনলাম। তো খুলে এনে আমি কিন্তু ব্ল্যাক টেপ লাগিয়ে লাগিয়ে দিলাম। এই যে দেখুন,
যাতে খবরের কাগজটা আর উপরের দিকে উঠে না আসে। আর ওই যে কন্যারে কিন্তু আমি বাটিটা দিয়ে দিয়েছি। সারাদিন এত বোঝা যায় না আরশোলা টিকটিকি, কিন্তু রাত্রেবেলায় প্রচণ্ড আসে। সেগুলোকে মানে রাত্রে তো আর আমরা দেখি না, তো ও এসে ওর কাজ করে দিয়ে কিন্তু চলে যায়। তো সেই জন্য ভাবলাম এই পদ্ধতিটা প্রয়োগ করলে কিন্তু আর আসবে না। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা টিপস, কারি পাতা যদি ডাইনিং টেবিলে রাখেন তাহলে কিন্তু টিকটিকি আসবে না। অনেক সময় কি হয়, রাত্রে আরশোলা বা টিকটিকি কিন্তু খাওয়ার টেবিলে ঘুরে বেড়ায়। তো দু একটা কারি পাতা যদি রেখে দেন তাহলে কিন্তু টিকটিকি বা আরশোলা আসবে না। তো এবার দেখুন আরামসে কিন্তু ওয়ার্ড্রপটা ঢুকে গেল। আর এগুলো কিন্তু যথেষ্ট ভারী। আসলে এইসব মডিউলার কিচেন তো আমরা বলি হ্যাঁ, কিন্তু যেগুলো কিন্তু প্লাইয়ের হয় সেগুলো অনেকটাই ভালো, কিন্তু এই যে স্টিলের র্যাক যেগুলো করা হয় সেগুলো কিন্তু খুব একটা আমি ভালো বলবো না, কারণ একটু জল লাগলেই রাস্ট পড়ে যায়। তো সেগুলো কিন্তু অনেকটাই সমস্যা হয় মোছামুছি করতে। আর এই যে সাইটের যে পুশ সিস্টেম যেগুলো আছে লক দিয়ে ঢোকানো বার করানো, ওগুলোও কিন্তু রাস্ট পড়ে যায়। আমার কিন্তু প্রতিটা ড্রয়ার গ্রিস দিয়ে লাগিয়ে তারপরে ঢোকানো আছে, যার জন্য কিন্তু এতটা রাস্ট পড়ে না। তো যাই হোক, ওই 3টে ড্রয়ারই কিন্তু আজকে ক্লিন করলাম, কারণ রান্নাবান্নার সঙ্গে কিন্তু এইসব কাজগুলো করতে হয়, তার জন্য কিন্তু অনেকটা সময় চলে যায়। আর তার সঙ্গে আজকে আর অন্য কোনো ড্রয়ার ক্লিন করছি না। এই ওপরের কভারগুলো কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি, মানে ভালো করেই আজকে কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। আর এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদ বেরোলে কিন্তু প্রচণ্ড তেলচিটে হয় আর সব কিছু নোংরা হয়ে যায়। তো তাই ভাবলাম আজকে একটু ওপরটাই ডিপ ক্লিন করে নিই। বাকি ড্রয়ারগুলো একটু একটু করে প্রত্যেক দিন যখন সময় পাবো কিন্তু করব। তো যাই হোক, ওপরের পাল্লাগুলো কিন্তু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। বাকি আছে এই ড্রয়ারটা, এটা একটা ওপরের ড্রয়ার, আর এটাতে সব কিছু এই যে ছোটো ছোটো খোপ সিস্টেম আছে। তো চামচ খুন্তি যা কিছু রাখার কিন্তু এর মধ্যে রাখি। তবে এটাও প্রচণ্ড নোংরা হয়েছে, আর এর মধ্যেই কিন্তু আরশোলা বেশি ঢুকে। তো কোন দিক দিয়ে আসে কিন্তু আমি একদমই বুঝতে পারি না, কিন্তু প্রত্যেক দিনই দেখি আরশোলা ঢোকে। বড় আরশোলা ঢোকে না, কিন্তু ছোটোখাটো আরশোলাগুলো ঢুকে যায়। তো সেই জন্য আজকে এর মধ্যেও একটা জিনিস দিয়ে দিব, যার পরে কিন্তু আর আরশোলা আসবে না। তো তার আগে কিন্তু এতটাই নোংরা হয়েছিল যে প্রত্যেকটা বের করে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিলাম। আর আগে যে কাগজগুলো দিয়ে রেখেছিলাম সেটাও বের করে দিলাম, কারণ সেগুলোও যথেষ্ট নোংরা হয়ে গেছে। তারপরে কিন্তু এই পলিগুলো কেটে কেটে কিন্তু আমি এই খোপগুলোর মধ্যে কিন্তু ঢুকিয়ে দিব। আর এই পলিগুলো কিন্তু আমি কিনিনি বন্ধুরা, এটা এই যে আমাদের শাড়ি আসে বা গেঞ্জি টেঞ্জি আসে ওইগুলো কিন্তু আমি বের করে রেখে দিই, কারণ এগুলো অনেক কাজে কিন্তু লাগে। আর এগুলো লাগাতে গেলেই কিন্তু আমাদের 1 পয়সা খরচাও করতে হয় না। তো মাঝে মাঝে এরকম বুদ্ধি খাটিয়ে করে নিলে কিন্তু ভালোই হয়। আর এগুলো আবার যখন নোংরা হয়ে যাবে আমি কিন্তু আবার ফেলে দিব, তাতে কি হলো, আমার কিন্তু পয়সা খরচা হলো না, আর ফেলে দিতেও কিন্তু খারাপ লাগবে না। তো সেই জন্য আমি কিন্তু এইগুলোর মধ্যে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ এমনি রাখতে গেলে কিন্তু তাড়াতাড়ি এই স্টিলের ড্রয়ারগুলো নষ্ট হয়ে যায়, মানে রাস্ট পড়ে যায়, আর ধুলো প্রচুর হয়। তো যখন একটু ধুলো হয়ে যায়, এই পলির উপরে ধুলো হলে কিন্তু আমি ঝেড়ে আবার পরিষ্কার করে রেখে দিতে পারবো। আর যখন বেশি নোংরা হবে তখন কিন্তু এইভাবে ডিপ ক্লিন করেই কিন্তু রাখবো, তা না হলে কিন্তু কোনো জিনিসই গুছিয়ে পরিষ্কার করে রাখা যাবে না। তো এভাবেই করি, কিন্তু এগুলো করতেও যথেষ্ট সময় লাগে, আর সব সময় কিন্তু করা সম্ভব হয় না। ওই যে বললাম, আমাদের সংসারের যে মেন কাজটা রান্না বান্না খাওয়া দাওয়া, এই কাজেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই কিন্তু এসব কাজগুলো করতে একটু সময় বার করতে হয়। তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, তাই ভাবলাম এই ড্রয়ারগুলো আমি পরিষ্কার করে নিয়ে আজকে ভালো করে, বাকি আবার কালকে একটু করব, কারণ সময় হাতে থাকলেই কিন্তু এক্সট্রা কাজগুলো করে নিতে পারি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবটাই পরিষ্কার হয়ে গেল। আসলে এই যে বললাম মডিউলার কিচেন দেখতে ভালো, আর চোখেও খুব ভালো লাগে দেখতে প্রত্যেকেরই।
আর হ্যাঁ বন্ধুরা, এই ড্রয়ারটার মধ্যে কিন্তু দরকারি অনেক জিনিস আমি রাখি, যেরকম দেখালাম দেশলাই, ট্রেস্টার, এইসব কিন্তু হাতের কাছে অনেক সময় লাগে, শ্যালো টেপ, তাই না? তো এইগুলো কিন্তু হাতের কাছে রাখাটাই ভালো। তো সেই জন্য কিন্তু আমি ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর এই যে দেখুন, 3টে ড্রয়ার কিন্তু আমার খুব ঝাঁ চকচকে পরিষ্কার আজকে হয়ে গেল। আর পুরো ওয়ার্ড্রপটা ওপরের অংশ কিন্তু খুব গ্লেজি লাগছে, তাই না বন্ধুরা? এই যে দেখুন, দূর থেকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে, যেহেতু আজকে ডিপ ক্লিন করলাম তো চকচকে হয়ে গেছে একদম। তবে 1 সপ্তাহের জন্য হলো, তারপরে আবার যেই কে সেই হয়ে যাবে। আর এই যে দেখুন, এই বাটিটার মধ্যেও কিন্তু কর্পূর রেখে দিলাম, যাতে আরশোলা না আসতে পারে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে।